আজকে আমাদের মূল টপিক হচ্ছে সালাতুন নওয়াফিলি ওয়া মুহাব্বাতুল্লাহ। রমাদান আসছে, রজব চলে গিয়েছে, চলতেছে কি শাবান, চলতেছে কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, হাদিস শরীফের মাঝে আসছে, সহিহ আল বুখারীতে আসছে, নবীজি বলছেন যালিকা শাহরুন, এটা এমন একটা মাস, যালিকা শাহরুন, এটা এমন একটি মাস, ইয়াগফুলুন নাসু আনহু, যে মাস সম্পর্কে মানুষ গাফেল হয়ে আছে। কি সে মাস? মাসটা হলো বাইনার রজব ওয়া রমাদান, রজব এবং রমাদানের মাঝখানে মাসটার নাম হলো শাবান। সুবহানাল্লাহ পড়ে। গত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين هم على صلاتهم يحافظون أولئك
في جنات مكرمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محبتير সাথে পড়ি اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا মরণ থেকে যত পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে পালাতে চাও লাগে শিরি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের মহান আলিশান দরবারে লাখো কোটি গুণ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা এমন একটি মাসে এমন একটি জুমায় এমন একটি দিনে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ আসার সৌভাগ্য দান করলেন যেই জুমাটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান শাবানের 14 তারিখ কত তারিখ শাবানের 14 তারিখ আজকে ফেব্রুয়ারি মাসেরও 14 তারিখ এমন একটি মাস আমরা পেয়েছি যে মাসটাকে পেয়ে আমরা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার অল্প না বেশি অনেক খুশি কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রজব এবং রমাদানের মাঝামাঝি মাসটাকে পেল সে অত্যন্ত সৌভাগ্যবান বলেন সুবহানাল্লাহ
সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি অবনত চিত্তে, সমঝোত কণ্ঠে, সকলে একই সাথে আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি দুরুদ এবং সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি সৈয়দুস সাকালাইন নবিউল আম্বিয়া সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বৎসর আগে সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। শুধু নবী হিসেবে প্রেরণ করে ক্ষান্ত হন নাই, সর্বশ্রেষ্ঠ একটি কিতাব দিয়েছেন যার নাম হচ্ছে আল কোরআন। যার নাম কি? ওই কোরআনুল কারীমের ১১৪টি সূরার মধ্য থেকে আজকে আমরা ৭০ নম্বর সূরার, কত নম্বর সূরা? ৭০ নম্বর সূরার ৪৪ নম্বর আয়াত, ৩৪ এবং ৩৫ নম্বর আয়াত আপনাদের খেদমতে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই কথাগুলোকে জীবনের সাথে মিলিয়ে কাজে লাগানোর, আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ছি আমিন। আজকে আমাদের মূল টপিক হচ্ছে সালাতুন নওয়াফিলি ওয়া মুহাব্বাতুল্লাহ। রমাদান আসছে, রজব চলে গিয়েছে, চলতেছে কি শাবান, চলতেছে কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, হাদিস শরীফের মাঝে আসছে, সহিহ আল বুখারীতে আসছে, নবীজি বলছেন যালিকা শাহরুন, এটা এমন একটা মাস, যালিকা শাহরুন, এটা এমন একটি মাস, ইয়াগফুলুন নাসু আনহু, যে মাস সম্পর্কে মানুষ গাফেল হয়ে আছে। কি সে মাস? মাসটা হলো বাইনার রজব ওয়া রমাদান, রজব এবং রমাদানের মাঝখানে মাসটার নাম হলো শাবান। সুবহানাল্লাহ পড়ে। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম তাহাইয়ুন লিশাবান, প্রিপারেস ফর রমাদান, তাহাইয়ুল রমাদান। রমাদানের প্রস্তুতির মাস হচ্ছে শাবান। রমাদানের প্রস্তুতির মাস কোনটা? এই শাবানে প্রস্তুতি যদি আমরা ভালো করে নিতে পারি, রমাদানে আমাদের কষ্ট হবে? জোরে বলেন, কষ্ট হবে? আমলের স্পিডটা একটু বাড়ানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা আজকে যেই সূরা থেকে আলোচনা করব, সূরার নাম হচ্ছে সূরাতুল মাআরিজ। কি সূরা? ৭০ নম্বর সূরা। কোরআনুল কারীমের কত নম্বর সূরা? সূরাতুল মাআরিজ। মাআরিজ শব্দের অর্থ হচ্ছে সুপেরিরোগেটরি। মাআরিজ শব্দের অর্থ হচ্ছে এডিশনাল, 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 দ্য ওয়েস অফ দ্য অ্যাসেন্ট, আরোহণ করা, আরোহণ করার রাস্তা। বলেন সুবহানাল্লাহ বিহামদি। সূরাতুল মাআরিজের অর্থ হচ্ছে আরোহণ করার রাস্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূরাতুল মাআরিজের ৩৪ এবং ৩৫ নম্বর আয়াতে কারীম আমরা উপস্থাপন করেছি। এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজের ৩৪ এবং ৩৫ নম্বর আয়াতে বান্দাদেরকে কি মেসেজ দিচ্ছেন? ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন, যারা যারা যে সকল মুমিনেরা নিজেদের নামাজটাকে হেফাজত করে, বলেন সুবহানাল্লাহ। উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, যারা নামাজকে সুন্দর করে আদায় করে তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ।
যারা নামাজকে সুন্দর করে পড়ে তাদের জন্য রেখে দিয়েছে জান্নাতিন মুকরামুন, সম্মানিত জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কি ধরনের জান্নাত? সম্মানিত জান্নাত। এখন যারা উচ্চ চরিত্রের অধিকারী, উন্নত চরিত্রের অধিকারী, সৎকর্মশীল, যারা নামাজকে সুন্দর করে আদায় করে, নামাজকে আদায় করার জন্য সুন্দর করে কি করতে হয়? অজু করতে হয়। কি করতে হয় বলে? সুন্দর করে অজু করতে হয়। সুন্দর করে অজু করে মেসওয়াক করে যখন বান্দা আল্লাহর কুদরতি কদমে দাঁড়িয়ে যায়, বান্দার সাথে আল্লাহ তাআলার মেরাজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যেই সমস্ত বান্দারা আমার নৈকট্য লাভ করতে চায়, আমার কাছাকাছি আসতে চায়, আমার কাছাকাছি আসতে চায়, নৈকট্য হাসিল করতে চায়, তাদের মধ্যে ইবাদতের চেয়ে আমার কাছে অধিক প্রিয় আর কিছুই নেই। সুবহানাল্লাহ। নামাজে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় কিসে? জোরে বলেন কিসে? বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজ পড়তে শুরু করে, বান্দা যখন সূরা ফাতিহা পড়তে শুরু করে, বান্দা আল্লাহর কাছাকাছি চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ আল বুখারীর বর্ণনা, কেউ যদি আল্লাহর নিকটবর্তী হতে চায়, কেউ যদি আল্লাহর কাছাকাছি যেতে চায়, আরো নিকটবর্তী হতে চায়, ফরজের পাশাপাশি যেন সে কিছু নফল আদায় করে। সুবহানাল্লাহ পড়ে। কি আদায় করে? আমরা কি আল্লাহর কাছাকাছি যেতে চাই কি চাই না? ফরজ দিয়ে যাওয়া যায় না। কিছু এডিশনাল প্রেয়ার, এক্সট্রা প্রেয়ার কিছু আপনাকে আদায় করতে হবে, যেটা আদায় করলে পরে আল্লাহ তাআলার অত্যন্ত নিকটে চলে যাওয়া যায়। আজকে যেই নফল সালাতের কথা আমরা বলবো, এই আমরা শাহরুশ শাবান, শাবান মাসে যেন আমরা এগুলো বেশি বেশি আদায় করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে পড়ছি আমিন। আরো জোরে পড়ছি আমিন। আল্লাহর হাবিব বললেন, বান্দা যখন ফরজ সালাত আদায় করে, ফরজ সালাতের পাশাপাশি বান্দা যখন নফল আদায় করতে শুরু করে দেয়, আল্লাহ বলেন বান্দা তখন আমার কান হয়ে যায়, বান্দার কান আমার কান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বান্দা যে কান দিয়ে শোনে, বান্দার কান দিয়ে শোনে না, আমার কুদরতি কানে বান্দা শুনতে থাকে। বলেন সুবহানাল্লাহ। বান্দা যে চোখ দিয়ে দেখে, বান্দা সেই চোখ দিয়ে দেখে না, বান্দা মূলত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চোখ দিয়ে দেখে। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতুসু বিহি ওয়ায়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা। বান্দা যখন কোনো কিছু হাত দিয়ে ধরে, তখন বান্দার হাত দিয়ে ধরে না, বান্দা আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধরে। বলেন সুবহানাল্লাহ। কার হাত দিয়ে ধরে? আল্লাহ। আর বান্দা যখন হাঁটতে শুরু করে, বান্দা আমি আল্লাহর কুদরতি পা দিয়ে হাঁটতে শুরু করে। বলেন সুবহানাল্লাহ। আমরা এরকম আমলগুলো করতে চাই কি চাই না? জোরে বলেন করতে চাই কি চাই না? সহিহ মুসলিমে এসেছে, মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি কুল্লু ইয়াউমিন সিনতা আশারা রাকাতান। যে ব্যক্তি, যে কোনো মুসলমান নরনারী দৈনিক যদি 12 রাকাত নামাজ আদায় করে, কত রাকাত? জোরে বলেন কত রাকাত? এটা হচ্ছে ফরজ নামাজের পরে এক্সট্রা একটা নামাজ। কোন নামাজের পরে? ফরজ নামাজের পরে
আপনাকে এক্সট্রা একটা নামাজ পড়তে হবে, যেটা স্বেচ্ছায়, বাধ্যতামূলক নয়। তাতাওয়া গায়রা ফারিদা, হাদিসে এসছে তাতাওয়া গায়রা ফারিদা, যেটা আপনার জন্য বাধ্যতামূলক নয়, এডিশনাল ফেয়ার, এক্সট্রা ফেয়ার। আদায় করলে সওয়াব আছে, আদায় না করলে গুনাহ নেই। ফরজ সালাতের পাশাপাশি যদি আপনি নফলটাকে পড়তে পারেন, আল্লাহ পাকের আরো নিকটবর্তী হয়ে যায় বান্দা। বলেন সুবহানাল্লাহ। কার নিকটবর্তী হয়ে যায়? আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। তাহলে যেই নামাজগুলোর কথা আমরা বলবো আজকে, এগুলো ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতান রাকাতাইনি ক্বাবলা সালাতিল ফজর, ফজরের নামাজ কয় রাকাত? জোরে কোন? 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ আছে না নাই? 2 রাকাত সুন্নতকে 2 রাকাত নফলও বলা হয়। বিশ্বনবী বললেন, কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নত আদায় করে, তার জন্য আল্লাহর জান্নাতের 8টি দরজা খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাতের কয়টি দরজা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য কেমন? ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য এত বেশি, রাকাআতুল ফজরি খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের এত মূল্য, যদি দুনিয়ার সমস্ত আমল এক পাল্লায় রাখা হয়, আবার অন্য ফজরের 2 রাকাত সুন্নত যদি অন্য পাল্লায় রাখা হয়, তাহলে ফজরের 2 রাকাত সুন্নতের আমল ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা অনেকেই ইচ্ছায় অনেকেই ফজরের 2 রাকাত সুন্নত ছেড়ে দিই, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি অনেক সময় জামাত আপনি পেয়েছেন, কিন্তু 2 রাকাত সুন্নত আপনি পড়তে পারেন নাই। সূর্য ওঠার পর আপনাকে 2 রাকাত সুন্নত অবশ্যই পড়ে ফেলতে হবে। পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো না ইনশাআল্লাহ? 2 রাকাত সুন্নত আপনাকে অবশ্যই পড়ে নিতে হবে। আল্লাহ কবুল করুক। সকলে পড়ছি আমিন। তাইলে 12 রাকাতের মাঝে কয় রাকাত গেল? জোরে বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ। 2 রাকাত গিয়েছি। আর ফজরের পরে আরেকটা নামাজ আছে, সেটার নাম হলো সলাতুদ দুহা। কি নামাজ বলেন? সলাতুদ দুহা, যেটাকে আমরা চাশতের নামাজ বলি। কিসের নামাজ? জোরে বলেন কিসের নামাজ? আল্লাহ নবী বললেন, অনুতপ্ত বান্দা ছাড়া কেউ এই সালাতুদ দুহা ধরে রাখতে পারে না। যারা অনুতপ্ত বান্দা, যারা আল্লাহর বেশি নিকটে চলে যেতে চায়, তারা সলাতুদ দুহা আদায় করে। বলেন সুবহানাল্লাহ। কোন নামাজ? সলাতুদ দুহা। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত। সূর্য ওঠার পরে 10টা থেকে 11টার মাঝে, 9টা থেকে 10টা, 10:30টার মাঝে যেই নামাজটা পড়া হয়, যখন সূর্যের একটু তাপ বেড়ে যায়, সূর্যের তাপে যখন বালিকণাগুলো গরম হয়ে যায়, ওই সময় যে নামাজটা পড়ে সেটাকে বলে সলাতুদ দুহা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর যদি বেশি কাছাকাছি যেতে চান, আপনার ব্যস্ততা থাকবে, আপনার পেরেশানি থাকবে, আপনার অনেক কিছু ব্যস্ততা থাকবে, কিন্তু ব্যস্ততার মাঝেও আপনাকে খাওয়া দাওয়া করা লাগে কি লাগে না? লাগে কি লাগে না? এত ব্যস্ত আপনি 2 রাকাত নামাজ আপনি পড়তে পারেন না, এত ব্যস্ত আপনি 4 রাকাত নামাজ আপনি পড়তে পারেন না, আসলে নাই? আজকে কিছুক্ষণ পর যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, আমাদের ব্যস্ততা থাকবে? জোরে বলেন, ব্যস্ততা থাকবে? পরিবার থাকবে না, পরিজন থাকবে না, কেউ আশেপাশে থাকবে না। যেই আমল আমরা করেছি, যেই নামাজ আমরা পড়েছি, সেই নামাজই আমাদের কাজে লাগবে, অন্যথায় আর কিছু আমাদের কাজে লাগবে না। তাইলে ফজরের নামাজের পরে শাবান মাসে আমরা সলাতুদ দুহা আদায় করার প্র্যাকটিস করব। সকলে পড়ি আমিন। আরো জোরে কোন আমিন। পারবেন ইনশাআল্লাহ? এই আমল করার চেষ্টা করব, শাবান থেকে আমরা শুরু করব, যেন রমাদানে একবারে স্পেশালি আল্লাহর নিকটে চলে যেতে পারি। সকলে পড়ছি আমিন। তাইলে ফজরের আকারে গেল সুন্নত কয় রাকাত?
2 রাকাত। কয় রাকাত গেল? সালাতুল আরবাইন রাকাতিন ক্বাবলা যুহর, যোহরের পূর্বে বিশ্বনবী বললেন যোহরের পূর্বে 4 রাকাত নামাজ। তোমরা কখনো যোহরের পূর্বে 4 রাকাত নামাজ ছেড়ে দিও? জোরে বলেন, ছেড়ে দিও। ক্বাবলা যুহর ওয়া রাকাতাইন বাদাহা, ফরজ নামাজের আগে 4 রাকাত যোহরের সুন্নত, আবার 4 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নত। কয় রাকাত? 6 রাকাত। কয় রাকাত? 6 রাকাত হয়েছে। আগে কয় রাকাত বলছিলাম? ফজরের, এরপরে আর বলি নেই, এরপরে বলছি কয় রাকাত? 6 রাকাত। হইল কত? 8 রাকাত। মাঝখানে আছে কি? সলাতুদ দুহা, এটা এক্সট্রা। কিন্তু যে 12 রাকাত নামাজের কথা বলতেছি, ওই 12 রাকাতের মাঝে আমরা পেলাম কয় রাকাত? 8 রাকাত। কয় রাকাত পেয়েছি? কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আয-যুহর আরবাআন ওয়া বা'দাহা রাকাতাইন। যে ব্যক্তি যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ পড়বে এটাকে নফল বলে, আবার ফরজের পরে 2 রাকাত সুন্নত পড়ে, রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তার এবং জান্নাতের মাঝে আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। এরপরে রাকাতানে বাদাল মাগরিব, মাগরিবের পরে কয় রাকাত? জোরে কোন, কয় রাকাত? মাগরিবের পরে 2 রাকাত আছে না নাই? তাহলে কত হলো? 10 রাকাত। কত হয়েছে? 10 রাকাত হয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন কানা ইউসাল্লি রাকাতাইন বাদাল মাগরিব, তোমরা মাগরিবের পরে 2 রাকাত সুন্নত কখনো ছেড়ে দিও? কখনো ছেড়ে দিও? তাইলে বলেন ফজরে কয় রাকাত? যোহরে কয় রাকাত? মাগরিবে কয় রাকাত? হইল কয় রাকাত? 10 রাকাত। আছে কত? জোরে বলেন, আছে কত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাকাতানে বাদা সালাতিল ইশা, ইশার নামাজের পরে, ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত আছে না নাই? জোরে কোন। তাইলে মোট আমাদের কত রাকাত হলো? বিশ্বনবী বললেন কেউ যদি 12 রাকাত সালাত নফল নামাজ, এক্সট্রা এডিশনাল নামাজ যদি কেউ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায়। আর যে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যায় তার জন্য সম্মানিত জান্নাত রেখে দিয়েছেন কে? পড়বো তো ইনশাআল্লাহ। কয় রাকাত বলছি? মাঝখানে আর কি আছে? সালাতুদ দুহা, চাশতের নামাজ। কিসের নামাজ? চাশতের নামাজ আমরা পড়ব। বিশ্বনবী হযরত ওমরকে বললেন, ওমর আউতিরু ক্বাবলা আন তুসবিহু। ওমর, কখনো এশার নামাজের পরে ভোর হওয়ার আগে কখনো 3 রাকাত নামাজ তুমি ছাড়বে না। কয় রাকাত? জোরে কোন। 3 রাকাত নামাজ হলো এশার পরে। আমরা যে বিতির নামাজ পড়ি ওই বিতির হলো কয় রাকাত? বিশ্বনবী বললেন কেউ যেন বিতিরের নামাজ না পড়ে ঘুমিয়ে না যায়। আবার যদি কেউ বিতিরের নামাজ তাহাজ্জুদের সাথে পড়তে চায়, সে যেন তাহাজ্জুদের সাথে বিতিরকে পড়ে নেয়। তারপরেও যেন সে বিতির মিস না করে। বিতির মিস করলে তার জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আমরা পড়বো তো ইনশাআল্লাহ। কয় রাকাত হইল? মূল কয় রাকাত? 12 রাকাত। মূল কয় রাকাত? ফজরে হইল 2 রাকাত, যোহরে হইল 6 রাকাত। যোহরে কয় রাকাত? মাগরিবে হইল, এশার নামাজে 2 রাকাত হইল, টোটাল 12 রাকাত। এক্সট্রা পড়বেন সলাতুল বিতির। সলাতুল বিতির আদায় করব। তাহাজ্জুদের আশায় যখন বান্দা ঘুমিয়ে পড়ে, ঘুমানোর পরে বিতির আর পড়া হয় না, বান্দা একবারে ফজরের আজান দিলে হুঁশ হয়। ঠিক কিনা কোন? হয় না এরকম? আমাদেরও হয় মাঝে মাঝে। মনে চিন্তা করি যে না, তাহাজ্জুদের সাথে বিতিরটা পড়বো, এটা উত্তম। তাহাজ্জুদের সাথে বিতির পড়া কি উত্তম। কিন্তু আপনি যখন ঘুমিয়ে যান, তাহাজ্জুদ উঠবেন, অনেক সময় অনেক রাতে আপনি ঘুমান, এলান বাজে, তারপরও শয়তান আমাদের সাথে আছে না নাই?
শয়তান বলে বাবা আরেকটু ঘুমা, পারলে ফজরটাও কাজা করে দে। নাউজুবিল্লাহ কোন। তাইলে আমরা যারা মনে করতে পারবো সব সময় যারা তাহাজ্জুদ পড়ি, সব সময় যাদের তাহাজ্জুদের আমল আছে, তারা তাহাজ্জুদের সাথে ভিতিরকে রেখে দিবেন, তাহাজ্জুদের সাথে ভিতির নামাজ পড়বেন। আর যাদের অভ্যেস নাই তারা এশারের পরে ভিতির নামাজ শেষ করে ফেলবেন। সকলে পড়ি আমিন। আরো জোরে কোন আমিন। তাইলে এই 12 রাকাত নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম তোমাদের যে হিসাব হবে, তোমাদের ধন সম্পদের হিসাব হবে না, তোমাদের রাজনৈতিক কোনো হিসাব হবে না, তোমাদের ফ্যামিলি পরিবারের হিসাব হবে না, তোমাদের কবর জগতের পরে সবচেয়ে প্রথমে যে হিসাবটা তোমার হবে সেটা হলো নামাজের হিসাব। কিসের হিসাব? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন বান্দাকে আল্লাহ বলবে, ও বান্দা, তুমি তো দুনিয়ার জমিনে অনেক কিছু করলাম, তুমি যে নামাজি, তুমি বলছো তুমি নামাজি, তাইলে তুমি নামাজি হইলে আমাকে একটা সেজদা করে দেখাও। সুবহানাল্লাহ কোন। যারা প্রকৃত নামাজি, যারা সব সময় নামাজ পড়ে, সব সময় যারা এডিশনাল প্রেয়ার, এক্সট্রা প্রেয়ার গুলো, যারা অতিরিক্ত নামাজগুলো যারা পড়ে, রব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে তারা রুকুতে সেজদায় লুটিয়ে পড়বে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, কয়া আল্লাহ, আপনার এই বান্দা তো ধরা খাইছে। কি খাইছে? এই বান্দা ধরা পড়ছে ফরজ নামাজ দিয়ে তো যাইতে পারছে না, ফরজ সালাত আদায় করছেন কিন্তু যাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, উনদুরু হাল তাজিদু লিআবদি, ও আমার ফেরেশতারা, আমার বান্দার আশেপাশে একটু দেখো, বান্দার কোন নফল সালাত আছে কিনা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান। আল্লাহ বলছে, ফেরেশতা অস্থির হওয়ার কিচ্ছু নাই, আমার বান্দার আশে ডানে এবং পাশে কিছু নফল নামাজ আছে কিনা দেখো। ফাতুকমিলুনা বিহা ফারিদাতাহু, যেটা দিয়ে ফরজের ঘাটতিটা পূরণ করে আমার বান্দাকে একটু জান্নাতে ঢুকায়া দাও। বলেন সুবহানাল্লাহ। কোথায় ঢুকায়া দিত? জান্নাতে। এজন্য এক্সট্রা প্রেয়ার, অতিরিক্ত নফল নামাজ পড়ার দরকার আছে না নাই? ফরজ আপনি পড়লেন, যখন মানুষ ব্যবসা করে, ইনকাম করে, চাকরি করে, রমাদান মাসে যখন একটা বকশিস পায় মনটা ভালো লাগে কি লাগে না? ঈদের সময় যখন একটা অতিরিক্ত হাদিয়া পেয়ে যায়, বস যখন অতিরিক্ত কিছু হাদিয়া হাতে তুলে দেয়, মনটা অনেক খুশি হয়ে যায়। এমনই করে আপনি যখন বসকে খুশি করার জন্য দুনিয়ার জমিনে অতিরিক্ত কাজ করে করে যখন বসকে আপনি খুশি রাখতে পারেন, আল্লাহকে নফল নামাজ পড়ে যখন খুশি রাখবেন, রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে আপনাকে পার করে জান্নাতে দিয়া দিবে। সুবহানাল্লাহ কোন। পারবো তো ইনশাআল্লাহ? এজন্য রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। সুবহানাল্লাহ। যারা নামাজকে যত্ন সহকারে পড়ে, যারা নামাজকে সঠিক সময়ে, নির্ধারিত সময়ে নামাজের গুরুত্ব দেয়, তাদের জন্য সম্মানিত একটা জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই সম্মানিত জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জোরে বলেন, যেতে চাই কি চাই না? নবীজিকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গোলাম ছিলেন, গোলামের নাম হচ্ছে সাওবান। গোলামের নাম কি? সাওবান। নবীজির গোলাম ছিলেন। সাওবানকে এক সাহাবী প্রশ্ন করলেন, ও সাওবান, তুমি তো বিশ্ব নবীর পিছনে সব সময় থাকো, সব সময় নবীজির খেদমত করো, সাওবান এমন একটা আমল তুমি আমাকে শিখিয়ে দাও
যে আমলটা করলে পরে আমি আল্লাহর জান্নাতে ঢুকে যেতে পারবো। সুবহানাল্লাহ পড়ে। ওই সাহাবী সাওবানকে 3 বার প্রশ্ন করলেন, সাওবান কোনো উত্তর দিলেন না। চতুর্থবার সাওবান তাকে বললে, ইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাহাকাল্লাহু বিহা দারাজাত। ও সাহাবী আমার শোনো, ও বন্ধু আমার শোনো, যত বেশি তুমি আল্লাহর জমিনে সেজদা দিতে পারবে তত বেশি তুমি আল্লাহর জান্নাতে দ্রুত ঢুকে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। সেজদা, সেজদা। 5 আগস্টে গণভবনের সামনে যারা গণহারে সেজদা দিয়ে আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য সেজদার মূল্যায়ন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যে সকল মাসুম বাচ্চারা গণভবনে গণহারে সেজদা দিয়ে আল্লাহর কাছে জুলুমের বিচার চেয়েছেন, সঙ্গে সঙ্গে যিনি জুলুমের রায় দিয়ে দিয়েছেন, যিনি স্বৈরাচার সরকারকে এদেশ থেকে বিতাড়িত করেছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এখনো পর্যন্ত যারা আল্লাহর সাথে গাদ্দারি করবে, নাফরমানি করবে, তাদেরকেও ওই শেখ হাসিনার মতো এদেশ থেকে বিতাড়িত করবে কে? জোরে বলে, বিতাড়িত করবে কে? ওই আল্লাহর ক্ষমতা আছে না নেই? এর জন্য যত বেশি সেজদা দিবেন কবুল করে নিবে কে? সেজদা যত বেশি দিবেন, সেজদা দিলে পরে নিকটবর্তী হয়ে যাওয়া যায়। সেজদা দিলে, বেশি সেজদা দিলে আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সেজদা দিব তো ইনশাআল্লাহ। যে কথাগুলো আজকে আমরা বললাম, 12 রাকাত নফল নামাজের কথা, পারবেন তো ইনশাআল্লাহ? মনে আছে? মনে আছে? পরীক্ষা নিব একটা। বলেন তো, প্রথম কয় রাকাত, পরে কত রাকাত, এরপরে কত, এরপরে কত, হইল কত? আর অতিরিক্ত সালাতুদ দুহা পড়বেন, আর এই এশার নামাজের পরে বিতরের নামাজ পড়বেন। আর বেশি আমল আপনার দরকার নেই। আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতে নির্দিষ্ট কোনো নামাজ নাই। যত বেশি খুশি আপনি আল্লাহর দরবারে সেজদা দেন, তত বেশি আপনি নিকটবর্তী হয়ে যাবেন কার? জোরে বলেন কার? নির্দিষ্ট কোনো সালাত নাই, নির্দিষ্ট কোনো নামাজ নাই। যেই সূরা আপনার কাছে সহজ মনে হয়, যেই সূরা আপনার কাছে স্পেশাল মনে হয়, যেই সূরাটা পড়লে পড়ে আমি আল্লাহর সাথে হৃদয় দিয়ে আমি পড়তে পারি, সেটা সূরাতুল ইখলাস হোক, সূরা নাস হোক, সূরা ফালাক হোক, ছোট্ট একটা সূরা হোক, যদি সুন্দর করে পড়ে মাবুদের দরবারে সেজদা আমরা দিতে পারি, এই সেজদা কবুল করে নিবে কে? আল্লাহ। আসুন আমরা সবাই এই রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবান, অনেক জায়গায় খিচুড়ি বিরিয়ানির আয়োজন করে এই রাতটাকে নিঃশেষ করে দেওয়া হয়, শেষ করে দেওয়া হয়। বিরিয়ানির পিছে ছুটতে ছুটতে, জিরাফির পিছে ছুটতে ছুটতে এই রাতের যে একটি আমল আছে, এই রাত যে একটি গুরুত্বপূর্ণ রাত, সেটা আমরা ভুলিয়ে যাই। কি তা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এই রাতে আমরা হালুয়া রুটি খাবেন, এতে কোনো সমস্যা নাই। নবীজি বলেছেন, যখন তুমি হালুয়া রুটি এবং গোস্ত দিয়ে খাবে, তোমার শরীরটা টাইট থাকবে। কি থাকবে বলেন? টাইট থাকবে। আপনি যখন রাতে যখন ভাত খাবেন, আপনার স্টেঞ্জার ব্যাগ হবে, আপনার টয়লেটে যাইতে মন চায় টয়লেটের ব্যাগ হবে, কিন্তু আপনি রুটি এবং যখন গোস্ত দিয়ে খাবে, শরীরে এনার্জি থাকবে, সারা রাত আপনি আল্লাহকে সেজদা দিতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। খাওয়াতে কোনো সমস্যা নাই, কিন্তু মসজিদগুলোতে বিভিন্ন আয়োজন করে, বড় বড় আয়োজন করে, যুবকরা, যে যুবকের সেজদা আল্লাহ দরবারে অনেক বেশি, ওই যুবকরাও সেজদা থেকে মাহরুম হয়ে যায়। ঠিক কিনা বলেন? 12টা, 1টা, 2টা, 3টা বেজে যায়, সে আর নামাজ পড়ে না, মোবাইল টিপতে টিপতে ফজরও শেষ, লাইলাতুল বরাতও শেষ, সব কিছু শেষ, শেষ করে ঘুমিয়ে পড়ে। ওই রাতটা আর সে পায় না। আল্লাহ তাআলা যেন এই রাতে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করেন। সকলে পড়ছি আমিন। আজকে এশারের পরে এই মসজিদে লাইলাতুল বারাত সম্পর্কে সারগর্ভ আলোচনা হবে। আমরা কিছু জানবো, কিছু শুনবো, হাদিস থেকে কিছু আলোচনা করব লাইলাতুল বারাত সম্পর্কে। আপনারা সবাই আসবেন। মসজিদে সেজদা দিলে সওয়াব বেশি না কম? আপনি ঘরে নামাজ পড়লেন, আপনার বিবি আছে, বাচ্চা আছে, ছেলে মেয়েরা আছে, প্রস্রাব করে, পায়খানা করে, অপবিত্র থাকার সম্ভাবনা
95%, ঠিক কিনা? পবিত্রতা 5%, কিন্তু আল্লাহর ঘর 100% পবিত্র, ঠিক কিনা? এজন্য আমরা সবসময় বেশি আল্লাহর ঘরকে প্রায়োরিটি দিব, প্রাধান্য আমরা দিব। সকলেই এশার সালাত এখানে আমরা আদায় করব। আধা ঘন্টা 40 মিনিট আদায় করে আমরা কিছু নামাজ পড়ে, নামাজ শেষ করে, রোনাজারি করে, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতের একটু সুব্যবস্থা করে দেয়। সকলে পড়ি আমিন। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, যেতে চাই কি চাই না? আরে ভাই, বান্দার তো গুনাহ থাকবেই। বান্দা গুনাহ করবে। বান্দা কোনো ফেরেশতা না। ফেরেশতা? আমরা কি ফেরেশতা? কেউ বলতে পারবে, কোনো বিশ্বাস বলতে পারবে যে আমি গুনাহ করি নাই? বুকে হাত দিয়ে বলার সাহস আছে? সাহস নাই। কোন পীর বলেন, কোন বুজুর্গ বলেন, কোন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি কোনোদিন গুনাহ করি নাই, যে আমি জান্নাতি। এই কথা কেউ বলতে পারবে? কেউ বলার সুযোগ নাই। সুতরাং উনি যেরকম আমিও তেরকম। পার্থক্য হলো উনি একটু আমল বেশি করে, আমার একটু কম হয়ে গিয়েছে। আমিও বেশি গণহারে সেজদা দিয়ে যেন আল্লাহকে কবুল করতে পারি। সকলে বলছি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।